হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু বিউটি অ্যান্ড ব্লগ বাই শ্রাবন্তীর চ্যানেলে। তো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি। আজকে আমার মাসির ননদের ছোটো মেয়ের বিয়ে। তো গায়ে হলুদের জন্য হলুদ শাড়ি আমি আর মা দুজনেই পরে নিয়েছি, কারণ গিয়েই গায়ে হলুদ অ্যাটেন্ড করতে হবে। যেতে যেতে প্রায় 12টা বেজে গিয়েছিল, আর গিয়েই দেখি সবে মাত্র গায়ে হলুদ বেরোচ্ছে, আর সামনে যে পুচকি মেয়েটা নাচানাচি করছে দেখছো, ওরই কিন্তু বিয়ে। তো আমরা গিয়ে ব্যাগটা রেখেই গায়ে হলুদের জন্য জল ভরতে চলে যাচ্ছিলাম। আর এখানে দেখো পুচকিকে, ওকে তো সবাই চেনোই, ওর অন্নপ্রাশনের ব্লগ আমার চ্যানেলে দেখেছো। আর দীপালির কোলে ছিল, মানে হচ্ছে আমার মাসির মেয়ে, ওকে তো তোমরা চেনো, আগে ব্লগে সবাই দেখেছো। তো জল ভরতে যাওয়ার পর বাড়ি এসে এখানে দেখো লুচি তরকারি খেতে বসেছি। আর ওকে দেখো সবচেয়ে স্পিডের থাবা, মানে এই থাবার হাত থেকে বাঁচা একেবারে ইম্পসিবল। আর কি সুন্দর দুটো ঝুঁটি বেঁধেছে, মানে এত কিউট লাগছিল ওকে। আর এখানে এখনও বৃদ্ধি পর্ব চলছে, এটা হচ্ছে মেয়ের বাবা। আর দেখো গাছে কি বড় বড় কাঁঠাল ধরেছে। গ্রামের বিয়ের কিন্তু একটা আলাদাই মজা হয়, পুরো গ্রামের সবাই বিয়েটা অ্যাটেন্ড করে। আমার এই বিয়েগুলো মানে খুবই পছন্দের। আর এখানে দেখো একটা গায়ে হলুদের প্রিপারেশন করা হয়েছে, এখানে গায়ে হলুদ হবে, আর সবাই মিলে এখানে হলুদ কোটা শুরু হয়ে গিয়েছে। মানে কি বলবো, এত মানুষ একসাথে মানে এই গ্রামে বিয়েতে জয়েন হয়, আর এত হই হুল্লোর মজা হয়, সেটা কিন্তু যাই বলো না বলো আমাদের দিকের বিয়ে বাড়িতে একটু কমই হয়। তো এখানে সব ফটোশ্যুট শুরু হয়ে গেছে, ও সব বান্ধবীদের সাথে ফটোশ্যুট করছে। আমাদের কনের নাম হচ্ছে সুপর্ণা, ওকে দেখে কিন্তু খুব ছোট ছোট লাগে, একটু রোগা সোগা তো তাই। আর দেখো হাতে যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ও নিজে হাতে বানিয়েছে। গাছ কৌটোটাও ও নিজে হাতে বানিয়েছে। ইভেন ও যে শাড়িটা পরেছে তার পাড়ে যে লেসগুলো, ওগুলোও কিন্তু নিজে হাতে বানিয়েছে। মানে বলতে পারো খুবই গুণী মেয়ে এইটুকু বয়সে। তো এখানেও ফটোশ্যুট করছে বিভিন্ন রকম পোজ দিয়ে। তো ওকে কিন্তু খুবই কিউট লাগছিল। মানে কি বলবো, একটা সাদা সিদে সাদামাটার মধ্যে একটা আলাদা সৌন্দর্য থাকে। তারপরে ফুল ফ্যামিলির গ্রুপ নিয়ে ছবি তোলা হচ্ছিল। আর পিছনে যে অরেঞ্জ কালারের শাড়ি পরা, তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে আমার পিসি, মানে ওর মা। আর এখানে দেখো বিভিন্ন রকমের রিচুয়ালস হচ্ছে। এখানে অনেক রিচুয়ালসে কিন্তু আমি প্রথমবার দেখেছি, মানে দেখছি রিচুয়ালসগুলো আগে দেখিনি। তোমরা যদি জানো কি রিচুয়ালস ছিল আগেরটা কমেন্টে জানিও। প্রত্যেকটা মেয়ের কাছেই কিন্তু এই রিচুয়ালসগুলো খুবই ইমোশনাল হয়। কদিন আগে আমার বোনের ছিল, 3 বছর আগে আমার হলো। তো বুঝতেই পারি যে এই মুহূর্তগুলো কতটা স্পেশাল এক একটা মেয়ের কাছে। এটা হচ্ছে আমার মাসি, মাসিকে তো চেনোই, আমাদের সব ব্লগে দেখেইছো আগে। তো মাসি এখানে গায়ে হলুদ লাগাচ্ছে, এরপর আমিও লাগাবো। তো আমি জাস্ট ওয়েট করছিলাম যে আমি লাগাবো আর কেউ আমার ভিডিওটা করে দেবে। তো আমার মাসির ছেলেকে ধরিয়েছিলাম কৃষ্ণকে ভিডিওটা করার জন্য। তো এখানে আমি ওকে বারবার বলছিলাম মুখে বেশি কাঁচা হলুদ লাগাস না, মেকআপ করতে হবে। মানে মেকআপ আর্টিস্টের যে আত্মাটা না, ওটা সব জায়গায় আমার ঠিক বেরিয়েই যায়। তাদের বিয়ে হয়ে যায়, যাতে ভালো বউ পেয়ে যাস। দেখো কে কার কথা শুনে গাদা গাদা কাঁচা হলুদ নিয়ে ঠিক বউয়ের মুখে লাগিয়েই দিল। মানে এই রিচুয়ালসগুলোতে মানে এই জিনিসগুলো মানা না খুব কঠিন হয়ে দাঁড়ায়। এখানে দেখো কৃষ্ণ এসেও লাগিয়ে দিল। আমার আর কিছু বলার নেই, এবার মেকআপ আর্টিস্টই বুঝবে কি করবে না করবে। এখানে কিন্তু ভেজ ননভেজ দুটোই খাওয়ার বন্দোবস্ত করা হয়েছিল। তো আমাদের সবারই ইচ্ছা ছিল যে আমরা ভেজের জায়গায় খাবো। হরিসভার সামনে ওরা বন্দোবস্ত করেছিল যারা ভেজ খায় তাদের জন্য। মা বলছিল আমি ভেজই খাবো, মানে এখানের ভেজ খাওয়ার একটা আলাদাই স্বাদ হয়, যেটা হরিসভা থেকে বন্দোবস্ত করে। তো এখানে কিন্তু খেয়ে আমাদের মানে কি বলবো এত ভালো লেগেছে, মানে আত্মা পুরো একদম শান্তি পেয়েছিল। আর এখানে দেখো রাধাকৃষ্ণের মূর্তিটা, মানে কত সুন্দর মুখ দুটো, একদম মিষ্টি। একটু শোন দেখি মুখটা, লাডে লাডে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বসে পড়েছি রেডি হতে। তো এখানে দেখো আমি শুধু হেয়ারটা আগে করেছিলাম, আর আমাকে কি আজব লাগছে দেখতে। আর এখানে বউ যাবে হচ্ছে এখন বিয়ের মণ্ডপের ওখানে, তার আগে এখানে কিছু রিচুয়ালস আছে। এটা হচ্ছে আমার মেশো, তো মেশোর কোলে বসেই রিচুয়ালসটা হয়। মানে অনেক রিচুয়ালস ওদের হয় যেগুলো আমি জানি না। তারপরে এখানে বিয়ে বাড়িতে চলে এসেছি। আগে আগে দেখো দীপালি যাচ্ছে, দীপালি ওকেও খুব সুন্দর লাগছিল, আটপৌরে করে শাড়ি পরে হেয়ার বানঠান করেছিল, ফুল টুল লাগিয়েছিল, আমিও লাগিয়েছিলাম। বাট আমার ভিডিও করে দেওয়ার মতো কেউই ছিল না সেই মুহূর্তে, মানে তাড়াহুড়োতে না সবসময় হয় না। বাট তোমাদের সাথে আমি ছবি ঠিক শেয়ার করে দেবো। তো এই স্টল দিয়ে কিছু খাওয়া দাওয়া করে চলে গেলাম বউয়ের কাছে। আর বউকে দেখো সুপর্ণাকে কতটা মিষ্টি লাগছে, একদম বাচ্চা বউ লাগছে একটা। তারপরে এখানে বর চলে এসছে, আর এখানে দেখো পিসি বরকে বরণ করছে মিষ্টি খাইয়ে। আর তারপর দুমদুমার নাচটা জাস্ট আমাদের দেখো।
যেহেতু ভিডিও আমি করছিলাম তাই আমার নাচ নেই। আর এখানে দেখো গেট ধরা হয়েছে, আর এখানে 10,000 টাকার দাবি করা হয়েছে, আর বার্গেনিং চলছে। মানে বড় যেরকম শুনছে না, আর এদিকেও আমরাও শুনছি না, দিতে হবে তো টাকা দিতেই হবে, এই নিয়ে এখানে অনেকক্ষণ ধরে চলছিল। এইদিকে বিয়ের লগ্ন শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমি আর অভিজিৎ সোজা চলে গেলাম খেতে, কারণ আমাদের বেরিয়ে যেতে হবে। আমার কালকে একদম সকাল সকাল একটা অন্নপ্রাশনের সাজানোর কাজ আছে, তাই থাকার খুব ইচ্ছে ছিল, বাট কিছু করার নেই, আগে কাজ তারপরে আনন্দ। এখানে দেখো কড়াইশুটির কচুরি খেলাম, ফিশ চপ খেলাম, তারপরে রাইস খেলাম চিকেন কষা দিয়ে। তো খাওয়া দাওয়া করে আমরা ঠিক বেরিয়েছিলাম রাত্রি 12টা নাগাদ, আর বালি ব্রিজ ক্রস করে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম 12:30টার মধ্যে। আর এখানে দেখো রিচুয়ালস এখনও হচ্ছে, সিঁদুরদান কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওদের বিয়েটা একটু অনেকটা রাত করে হয়েছিল, যদি তাড়াতাড়ি হতো শেয়ার করতে পারতাম। তো যেটুকু আমি তোমাদের শেয়ার করলাম সেটুকু তোমাদের কেমন লাগলো জানিও। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন দেখছো, আর পুরোনোদের জন্য তো অনেক অনেক ভালোবাসা, তো লাইকও করে দিও। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এটা হচ্ছে আমার সাজুগুজুর ফাইনাল লুক, কীরকম লাগছে আমাকে সেটা জানিও, আর কোনেকেও কেমন লাগছে সেটা বলো। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।